হ্যালো বন্ধুরা, আমার যে ম্যানেজারটা ছিল তাই না, তোমরা তো ম্যানেজারটাকে সবাই চিনো। আমি এই পাড়ার নতুন সরকার। তো ম্যানেজারটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। ম্যানেজারকে আমি যদি একটি ভালো মন্দ জিনিস বলি তাহলে সে আমার মুখে মুখে তর্ক করে। তাই আজকে আমি নতুন একটি ভালো ম্যানেজারকে নতুন ভালো ম্যানেজার বানাবো। তো তোমরা বলো যে কে ভালো ম্যানেজারের যোগ্য। আর আমার বাড়িটাও ম্যানেজারটা ভালোভাবে ঠিক করে দেয়নি, তো তাই জন্য আজকে ধীরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি হ্যালোমাইনকে, সে তো ম্যানেজারের বড়, কিন্তু তারপর কারণ আমি এখানকার সরকার, হ্যালোমাইনকে আমি জিনিসপত্র বানাতে বলবো, কারণ ম্যানেজারকে বললে তো ম্যানেজার করবে না। আমি এবার ঘুমিয়ে পড়ি। আমি ঘুম থেকে উঠে গেছি, তো এখন যে কাজটা করার ছিল সেটাকে করতে হবে। আমি দাঁড়া ওকে কল দিই। আরে হ্যালোমাইনটি, তাড়াতাড়ি তুমি এখন পার্টিতে আমার জন্য তাড়াতাড়ি একটি সুন্দর জায়গা বানাও, সেখানে আমরা সবাই মিটিং করব। আরে সে তো ফোনটা রেখে দিল, সে মনে হয় সব কিছু জেনে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে পার্টি হলে চলে যাই, কারণ যেহেতু আমরা মিটিং করব। আমার গাড়িটাকে নিয়ে এখন যেতে হবে। আমার মোটরসাইকেলটা তো মাহিম নিয়ে গেছিল, যাই মাহিমের বাড়ি থেকে মোটরসাইকেলটাকে নিয়ে আসি। আরে মাহিম, তুই মোটরসাইকেলটা আমাকে দিয়ে দে। আরে বন্ধু, মোটরসাইকেল নিতে আসছিস, যা যা নিয়ে যা। ঠিক আছে, আমি নিয়ে গেলাম। চলো আমি মোটরসাইকেলটাকে নিয়ে চলে যাই, আর মাহিম ওখানে দৌড়াদৌড়ি করুক, ও এমনিতেই অনেক চঞ্চল। আর ভাই, পার্টি হলে তো আমি চলে এসেছি, মানে মাহিমের বাড়ির পার্টি হল একই জায়গাতে বলতে পারো। আরে সালাম দে, সালাম। আরে এমাই আবার কে? ঠিক আছে, থাক, আমি আমার পার্টিতে এইখানে চলে যাই, মিটিংয়ের জায়গাটাতে। আবে ভাই, আমি আবার পড়ে যাচ্ছি। নতুন পার্টি হল মানে পার্টি হল বানাইছে, আমারে বলবে না ভালোভাবে। চলো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে ও কিরকম করে। আরে তুমি তাড়াতাড়ি একটি নতুন পার্টি হল বানাও। আরে স্যার, পার্টি হল বানাতে তো অনেক টাকা লাগবে। টাকা? আপনি কি টাকা দেন যে আমরা পার্টি হল বানাবো? আমি বানাতে পারবো না, আমার নিজের টাকা খরচ করে। দেখলে তো কিরকম খারাপ আচরণ করে আমাদের সঙ্গে, আর জনগণের সঙ্গে অনেক খারাপ আচরণ করে। এর দ্বারা আমাদের উপর বিচারও দেয়। আমার তো এটা সহ্যই হচ্ছে না, তাই আমি মিটিং না করে আজকে সরকার বদল করব। আজ থেকে এ সরকার না, একে বলে দিই, মানে সরকার তো না ভাই, কি কইতেছি, ম্যানেজার। তুমি আজ থেকে ম্যানেজার না, আমি অন্য ম্যানেজার দেখে দিয়েছি। আরে স্যার, কেন করলেন এটা? তুমি যেরকম খারাপ আচরণ করো তার জন্য তো এটা করতেই হয়েছিল। আরে বন্ধু, তুই আজ থেকে ম্যানেজার, ওই ম্যানেজারকে কেটে দিছি। এখন তোরা ভালোভাবে থাকতে পারবি, ম্যানেজার আর কিছু কবে না তোদেরকে। আরে বন্ধু, তুই যে এই ম্যানেজারকে কেটে দিলি, এটা রাগ তো আমাদের উপর ছেড়ে দেবে, আর আমাদেরকে মারধর করবে বাড়িতে এসে। যদি কিছু করে তাহলে আমাকে বলবি, তারপরে ম্যানেজারকে আমি দেখে নেব। ঠিক আছে বন্ধু। দেখো ভাই, মানুষের উপর, জনগণের উপর কেমন অত্যাচার করতো ম্যানেজারটা। আমি প্রথম ম্যানেজারটাকে ভালো ভেবেছিলাম, কিন্তু সে ম্যানেজারটা ভালো না, আর সে ভালো যোগ্য না। তাই আমি এখন বাসায় যাচ্ছি। দাঁড়াও, এখনই শেষ না, আরো মেলা কাহিনী আছে, অনেক বড় কাহিনী, বুঝতে পারছো, অনেক বড় কাহিনী। তাড়াতাড়ি
এখনই শেষ হবে না, অনেক বড় কাহিনী। আমি বাড়িতে চলে আসছি, এখন আবার গ্যারেজে গাড়িটাকে ছুঁয়ে তালা মেরে দেব, কারণ চোর চারটা এখন বেশি, তাই সবাই তালা মেরেই বেশি থাকতেছে। এখন আমি আমার গ্যারেজ থেকে তালা মেরে দিলাম। এখন দেখো আমিও বেরোতে পারতেছি না, আমি আবার কোন দিক দিয়ে যাব? এই যে এখান দিয়ে যাব। এখন আমি এটাকেও তালা মেরে দিতে পারি, বাট এটাকে কেন তালা মারবো? দাঁড়াও, আমি তো ডাইরেক্ট মেন গেটকে তালা মেরে দেব। আর চুরি একজনই করে নাকি? সে কে? আজকে দেখতে হবে। আরে ওরা শামিম না? শামিম এখানে কি করে? শামিম তো গুড্ডা পাড়াতে থাকে। শামিম তো ওখানে মোবাইল টিপতে টিপতে যাচ্ছে। আর গাড়িগুলো দেখো কি করছে, আকাম ডাকাম কি করছে, ছি 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 ছি। আর শামিম তো এখানে আটকা পড়ে গেছে, গাড়িটা মানে আকাম টাকাম কইরা কি অবস্থা, ছি। দাঁড়াও, আমরা যদি এখানে একটা গেট লাগাই তাহলে কি হবে? অবশ্যই তো আমি এটা তো তালা মেরেই দিচ্ছি। চলো ভাই, এখন তো ঘুমানো, মানে এখন ঘুমাতে হবে। চলো আমি ঘুমিয়ে যাই। বাট এখান থেকে যাবো কেমনে? পাখির টপকায় যেতে হবে। ছি ছি ছি, চোরের মতো পাখির টপকায় আসলাম। চাই আমার ফার্নিচার না, আমি এদিক ওদিক থেকে সুন্দরভাবে করে ফেলছি। তা আমি এখন ঘুমিয়ে পড়ি। আমি ঘুম থেকে উঠে গেছি, অনেক কাশি জ্বর হয়েছে, বুঝতে পারছো? তাই আমি তো অনেকদিন ধরে মিটিংয়ে বসতে পারতেছি না, তাই লোম্যানকে সব কিছু সামলাতে হচ্ছে। আর আমি আমার নতুন ম্যানেজারকে এত কল দেওয়া যাবে না, আগে পুরাতন ম্যানেজারকে কল দিই। আরে ভাই, আমি তো এগুলো তালা মেরে থুয়েছিলাম, তালাটাকে আমি ওপেন দিয়ে দিই। আর গ্যারেজটাকে ওপেন দিয়ে দিই, কারণ সকালবেলা নাকি চুরি হয় না। তো এখান থেকে এখন আমার বাইকটা নিয়ে আমি টার পারবো তাড়াতাড়ি। আরে সবাই এখানে বাড়তেছে কে? আরে ভাই আমারে কে? আরে ভাই, আমাকে তো এরা মেরে দিল, কিন্তু আমি তো মারতে পারবো না, কারণ আমি সরকার। এদেরকে যদি আমি পরে যদি মারতে পারি তাহলে মারবই তো মারবো। চলো আমি ভাই, এটা কি বানাইছে দেখো তোমরা, জাস্ট দেখো, তাও আবার গুন্ডাপাড়ার দিকে। আর আমি, তোমরা বলতে পারো যে আমি গুন্ডাপাড়ার দিকে কেন আসলাম? গুন্ডাপাড়ার দিকে আসছি একটা কাজ। গুন্ডাপাড়ার দিক দিয়ে না এখানে সহজেই আসা যায়, কারণ তোমাদেরকে একটি জিনিস দেখাবো যেটা নতুন বানানো হয়েছে। আরে এখানকার হেড পুলিশ এখানে দৌড়াইতেছে কেন? আরে এ মেয়ে আবার এখানে কেন এইভাবে? এই দেখো, তোমরা যখন এখানে আসবা, এখান থেকে উঠবা, ওইটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভাবে এখানে গোসল করার একটা জায়গা বানানো হয়েছে। তাহলে তোমরা বলতে পারো এটা কেন? ওই দেখো আমি দাঁড়িয়ে আছি, আর আমাকে মারতে চায় ম্যানেজার, কারণ ওই ম্যানেজারের চাকরি কিন্তু আমি লট করে দিয়েছি। আমি আজকে ওই শয়তান স্যারটাকে মেরে দেব, কারণ সে আমার চাকরি খেয়েছে। হা হা হা।
তাই তো আমি এখানে লুকিয়ে আছি, আর আমি তো কিছুই জানতাম না। আরে ভাই সাব, আমি তো কিছুই জানি না ম্যানেজারের বিষয়ে। ওই পুরাতন ম্যানেজারকে একটু কল করি। আরে হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি হয়েছে? আরে তুমি আমার চাকরি খেয়ে আবার আমাকে কল দিছো, আমি তো তোমার নাম্বারকে ডিলিট করব। আরে তোমাকে কল দিছি কারণ তোমার নাম্বার ডিলিট করব, তাই বলে তোমারে কল দিছি। যাও ফটো এখান থেকে। ভাই ওর নাম্বার ডিলিট করে দিছি, ভালোই করছি তাই না? আরে জাহাজটার ওখানে পিঙ্ক কালার, ওখানে কি লাগে? ম্যানেজারটা পিঙ্ক কালার জামা পরেছিল না? তার মানে কি ম্যানেজারটা আমাকে মারতে যাচ্ছে এখানে নিশানা করে? ওরে ভাই, তাহলে বুঝতে পারলাম আমি শেষমেশ কাহানিটা। তোমরা দেখলে কি চাল কাহানি বানাইছিল সে ম্যানেজারটা। দাঁড়াও, আমি এখন আমার স্ক্রিনটাকে চেঞ্জ করে ফেলবো একটা বাজারের মধ্যে যে এখানে আমি এখন আমার স্ক্রিনটাকে চেঞ্জ করে যে নতুন ম্যানেজার মানে নতুন ম্যানেজারের মতো করে ফেললাম। দেখো আমি নতুন ম্যানেজারের মতো করে ফেলেছি। আরে আরে, এখন আমি গলাটাকেও চেঞ্জ করে ফেলবো। আরে আরে করো না, ওভাবে করে ফেলবো কারণ আমার গলা শুনলে কিন্তু ও চিনে যাবে যে আমি স্কিন চেঞ্জ করেছি। আরে আরে, আমার দেখো গলা কেমন হয়ে গেল। আরে এইটা তো নতুন ম্যানেজার মনে হচ্ছে। আমি তো একেও মারবো, তাহলে এক নিশা টানতে দুইটি পাখি। কিন্তু এখানে না, অন্য জায়গাতে মারবো। দেখলে ভাই কি কইলো, কারণ জাহাজের সঙ্গে কিন্তু আমার হেডফোন লাগানো ছিল, আমি কানেক্ট করে দিছিলাম। ওই জাহাজটা যখনই এখানে আসছিল একটু কাছে, তখনই আমার হেডফোনের সঙ্গে কানেক্ট করছিলাম, সেটা ব্লুটুথ। দেখলে ভাই কি বললো। আমি এখন আবার আমার নিজস্ব স্ক্রিনে ফিরে আসলাম। দেখলে তো ভাই ওই ম্যানেজারটা কি খারাপ। আর ভাই এখন আমি আমার যে মোটর সাইকেলটা ছিল সেটাকে নিয়ে এখন চলে যাব। কারণ ওকে আমাদের মারতে হবে, আর ওই ম্যানেজারকে না মারা পর্যন্ত আমার শান্তিও হবে না, পুরাতন ম্যানেজারকে না মারা পর্যন্ত। তাই আমি এখন চলে যাব স্টোরে, মানে মলে চলে যাব, যেখান থেকে আমি মেশিন গান এবং কি ডিএনটি গান আরো অনেক গান কিনতে পারবো। আসিচ্ছি। তো আমি কিন্তু আজকে মেশিন গান কিনে রেখে দেবো না, দেখলেই তো কেমন জড়াজড়ি হচ্ছে আমার উপরে। এর পার্ট 2 থাকবে, তোমাদেরকে আমি এখানে লিখে দিচ্ছি এর পার্ট 2। দাঁড়াও, ওকে কোটি পার্ট 2 দেখিস।